ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 20 মুহররম 1448 হিজরি মোতাবেক 5 জুলাই 2026 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুত তালাক, তালাকের মাসাইল, পর্ব নম্বর 11। আজকের বিষয়বস্তু হচ্ছে ইলা। তালাক যদিও নয়, কিন্তু তার তালাকের সাথে একটা গভীর সম্পর্ক রয়েছে। সুতরাং ইলাকে আমরা ফিকহুত তালাকে নিয়ে এসেছি। আজকে ইলার বিষয়, শরীয়তের ভাষায়, কোরআন এবং সুন্নাহর ভাষায় ইলা কাকে বলা হয় এবং এর বিধিবিধান কি, এর হুকুম কি। বলছেন লেখক শেখ তৈজরি রাহিমাহুল্লাহ তাআলা, আল ইলা বলছে হুয়া হালাফু যাওজিন কাদিরিন আল ওয়াত বিল্লাহি আযজা ওয়া জাল। একজন সুস্থ পুরুষের স্বামীর শপথ করা, যেই ব্যক্তি স্ত্রী মিলনে সক্ষম, সে আল্লাহর কসম করবে অথবা আল্লাহর কোন নাম অথবা গুণাবলীর কসম করবে। কি বিষয়ের উপর? আল্লাহ তারকের ওয়াত যাওজাতিহি, যে সে তার স্ত্রীর সাথে সহবাস করবে না, শারীরিক সম্পর্ক করবে না। যদি এইরকম শপথ করেন, সেটা উন্মুক্ত রাখলো, যদিও সেটি জায়েজ নয় যে সারা জীবনের জন্য, অথবা 4 মাস বা তার বেশি বা তার কম, সেটিও হতে পারে। কিন্তু শরীয়তের পরিভাষায় ইলা হচ্ছে 4 মাস বা তার বেশি সময়ের জন্য শপথ করা আল্লাহর নামে যে সে স্ত্রীর সাথে মিলিত হবে না। আর 4 মাসের কম, 2 দিন, 4 দিন, 10 দিনের জন্য, 1 মাসের জন্য, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মিনীদের সাথে বিশেষ কারণে 1 মাসের জন্য শপথ করেছিলেন যে তাদের সাথে মিলিত হবেন না, তাদের সাথে দেখা সাক্ষাৎ করবেন না। আর সেই শপথ, সে ইলা পূর্ণ করেছিলেন। এটি হচ্ছে ইলা লুগাবি, মানে শাব্দিক অর্থে ইলা, শারঈ অর্থে বা ইসলামের পারিভাষিক অর্থে নয়। ইসলামের পরিভাষায় তাহলে 4 মাসের যদি শপথ করে, তাহলে সেটি হচ্ছে শারঈ ইলা, শরীয়ত সম্মত ইলা। ইলা শাব্দিক অর্থ কি? তাহলে ইলা শাব্দিক অর্থ হচ্ছে শপথ করা। আল ইলা মানে আল হালাফ, হলফ করা, কসম করা। কোরআনে কারিমে এই বিধান রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত 226 এবং 227 বর্ণনা করেছেন। লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম, ওই সব পুরুষদের ক্ষেত্রে বিধান হচ্ছে যারা তাদের স্ত্রীদের সাথে ইলার শপথ করবে, বিশেষ ধরনের শপথ। তারাব্বুসু আরবাআত আশহুর, তার জন্য সময়সীমা হচ্ছে 4 মাস। 4 মাস পর্যন্ত শপথ করতে পারে যে কোনো কাজে। অসন্তুষ্ট হয়ে স্ত্রী অবাধ্য হয়েছে, স্ত্রী সীমা লঙ্ঘন করেছে, সেই ক্ষেত্রে স্ত্রীকে শাসন করার জন্য এইরকম শপথ করতে পারে, কিন্তু 4 মাসের বেশি না। আল্লাহ কি বলছেন? তারাব্বুসু আরবাআত আশহুর, 4 মাস পর্যন্ত অপেক্ষা করবে স্ত্রী। ফাইন ফাও, 4 মাস পরে কি করতে হবে? যদি স্বামীরা ফিরে আসতে স্ত্রীর দিকে
তাহলে তো ভালোই কথা, ফিরে আসলো, ফিরিয়ে নিল যে 4 মাস আমার শপথ পুরা হয়েছে, এখন স্বাভাবিক জীবন যাপন করবো স্বামী স্ত্রী। যদি ফিরে আসে এদিকে ফাইন আল্লাহ গফুর রহিম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের জন্য বড় মার্জনাকারী, বড় দয়ালু। ওয়াইন আজামুত তালাক, আর যদি ফিরতে না চাই যে না 4 মাস কেন, আমি সারা জীবনের সাথে আমি মিলিত হব না, অথবা 4 মাস, 5 মাস, 6 মাস, 10 মাস, 1 বছর, এতদিন, এত বছর আমি কোন সম্পর্ক রাখবো না স্ত্রীর সাথে, তাহলে এটা সীমা লঙ্ঘন, চলবে না, এটির অনুমতি নেই। 4 মাস পরে কি করতে হবে? হয় ফিরে আসতে হবে, ফিরিয়ে নিতে হবে স্ত্রীকে, আর না হলে ওয়াইন আজামত তালাক, যদি তালাকের সংকল্প করে স্বামী, ইন্নাল্লাহ সামিউন, আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ, সবকিছু শুনছেন, সবকিছু জানছেন। তাহলে ইলার বিধান কোরআন কারীম দ্বারা প্রমাণিত যে ইলা করা বৈধ, এবং শরীয়ত সম্মত, শরীয়তের পরিভাষায় ইলা হচ্ছে 4 মাসের জন্য ইলা করা। তার কম যদি হয় তাহলে সেটা শাব্দিক অর্থে ইলা, কিন্তু এই শরীয়তের পরিভাষায় যে ইলা বিশেষ শপথ, সেটি নয়, করা যেতে পারে। সেটি 4 মাসের অতিরিক্ত যদি হয় তাহলে সেটি জায়েজ নয়। যদি এমনটা কেউ করে ফেলে তাহলে তাকে ফিরে আসতে হবে। 4 মাস হলে হয় ফেরাবে, আর না হলে তালাক দেবে। তালাক যদি না দেয় তাহলে তাকে বাধ্য করা হবে আদালতের পক্ষ থেকে, আদালতের শরণাপন্ন হবে আহ, মেয়ে অথবা মেয়ের পক্ষ, আর তারপরে তালাক করিয়ে নেবে, তালাক করিয়ে নেবে, বিবাহ বিচ্ছেদের ঘোষণা করবে, বিবাহ বিচ্ছেদের ঘোষণা করবে কোর্ট আদালত। এই অধিকার রয়েছে, ফাসখে নেকার অধিকার রয়েছে সরকারের বা সরকারের প্রতিনিধি। হানাফি মযহাবে 4 মাস সর্বঊর্ধ্বে, 4 মাসের আগে স্ত্রীর কাছে ফিরে যেতে হবে। যদি 4 মাস পুরা হয়ে যায় তাহলে এখন ফিরাও বা তালাক দাও এ কথা বলার নাই তাদের কাছে। তাদের কাছে 4 মাস পুরা হলে অটো তালাক হয়ে যাবে, স্ত্রী আর নাই, তা বিচ্ছিন্ন হয়ে গেছে, হাতছাড়া হয়ে গেছে। এই জন্য হানাফি ভাই বোনেরা সাবধান, যদি 4 মাস বা 4 মাসের বেশি ইলা শপথ করে থাকে কেউ, তাহলে অটো তালাক হয়ে যাবে, স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু সমস্ত আইম্মা কেরাম, ফুকাহা কেরাম যে রয়েছেন তিন মাযহাবের এবং আহলুল হাদিস মুহাদ্দিসিন, তাদের কাছে 4 মাস যখনই পুরা হয়ে যাবে তখন হয় ফিরে আসবে, আর যদি না ফিরায়, না এইরকম অনর্থক, তাহলে তাকে বলা হবে তালাক দিয়ে দেওয়া, তালাক হতে পারে না, ঝুলিয়ে রাখবো। যদি এইরকম জুলম অত্যাচার করে তাহলে সরকারি আইনের আশ্রয় নেবে, আদালতের আশ্রয় নেবে, এবং তাকে বাধ্য করা হয় তালাক দেবে। আর না, যদি তালাক দিতে না চাই, না হাজির হয়, তাহলে আদালতের অধিকার রয়েছে তার বিবাহ বিচ্ছেদের ঘোষণা করে, ফাসখে নিকাহ, বা রেজিস্টার্ড কাজী যে রয়েছেন আদালতের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, তারা এই বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারবে। আল্লাহু আ'লাম। এখন লেখক যা কিছু বলেছেন কিছু আমরা আলোচনা করি। বলছেন হিকমত ইবাহাতিল ইলাই ওয়া হুকমিহি বা হুকমুহু, ইলা যে আল্লাহ জায়েজ করেছেন এর রহস্য কি? কেন আল্লাহ জায়েজ করলেন যে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পর্যন্ত স্ত্রী থেকে সম্পর্কহীন হতে পারে, এবং এর বিধান কি, রহস্য কি, তত্ত্ব কি, আর এর বিধান হুকুম কি, জায়েজ এটি না না জায়েজ? বলছেন লেখক, আল ইলাফি তাদিবুল লিন্নাসাইল আসিয়াতিন নাশিজাত আলা আজওয়াজিহিন, ইলা হচ্ছে এমন স্ত্রীদেরকে আদব শিখানো যারা হচ্ছে স্বামীর নাফরমান, বিরুদ্ধাচরণকারী, অবাধ্য, নাশিজাত অবাধ্য, স্বামীর কথার আওতাতে নেই, যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই বলছে, যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে, যেমন ইচ্ছা তেমন জীবন যাপন করছে, স্বামীর কথা শুনছে না, স্বামীর কথা মোতাবেক চলা বৈধ কাজে স্ত্রীরও ফরজ।
যদি কথা না শোনে তাহলে সে হচ্ছে অবাধ্য স্ত্রী, আল্লাহর নাফরমান, রসুলের নাফরমান, স্বামীর নাফরমান। সে জান্নাতের আশাবাদী হইতে পারে না এরকম অবস্থা। এই অবস্থায় যদি মারা যায় তো জাহান্নামে যেতে হবে। আর স্বামী যদি সন্তুষ্ট থাকে বৈধ কাজে, আরাম কাজ করতে বলছেন আপনাকে, আর সে অবস্থায় যদি মারা যায় কোন স্ত্রী, তাহলে জান্নাতে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলছেন যে ইলা বলছে ফাউবিয়াহা মিন হবে কাদিল হাজা, প্রয়োজন অনুযায়ী ইলার কসমকে জায়েজ করা হয়েছে। সেটা কতটা? ওহ আর 4 মাস, ফামাদুন বা তার কম, 4 মাস বা তার কমের কেউ যদি ইলা করে যে আমি এতদিন আমার স্ত্রীর কাছে যাবো না, তাহলে জায়েজ। ও আম্মা মাজাদ আজার আলা জালিক, যদি 4 মাসের অতিরিক্ত কেউ শপথ করে থাকে, 5 মাস, 6 মাস, 10 মাস, বছর স্ত্রীর কাছে যাব না, কসম করেছেন, বাবা হারাম, এটি হারাম কাবিরা গুনাহ। তাহলে জুলমন, এটি হচ্ছে বান্দার হক নষ্ট করা, স্ত্রীর হক নষ্ট করা, জুলম, অত্যাচার। জওরন, এটি হচ্ছে সীমা লঙ্ঘন, বক্র পথে চলে যাওয়া, জাহান্নামের পথে। কেন? লিআন্না হালাফা আলা তারকি ওয়াজিব আলী, তারও ফরজ ছিল যে সর্বর্ধে 4 মাস তুমি স্ত্রী থেকে সম্পর্কহীন থাকতে পারো, তার বেশি না। সে তার উপর সীমা লঙ্ঘন করছে, সুতরাং সে তার ফরজ ত্যাগ করার কারণে, সেই ব্যক্তি যে ফরজ ত্যাগ করার উপর কসম করেছে, সে সীমা লঙ্ঘন করেছে, জুলুম করেছে, সে হারাম কাজ করেছে। জাহিলি যুগে মক্কার বা আরবের কাফের মুশরিকদের যেসব জালেমানা আপনার প্রথা ছিল, তার একটি এখানে উল্লেখ করেছেন। কানা রাজুল ফিল জাহিলিয়া, জাহিলি যুগে পুরুষরা কি করতে, ইযা কানা লা ইউহিব্বু ইমরাত, স্ত্রীকে ভালোবাসে না, ওয়ালা ইউরিদু আন ইয়াতাযাওয়াজা বিহা গায়রুহু, স্ত্রীকে ভালোবাসে না, আবার সেই স্ত্রীকে কেউ বিয়ে করুক, অন্য কেউ তালাক দিয়ে দেয়, অন্য কেউ জায়গায় বিয়ে বসে, এটাও চায় না। তখন কি করতো? ইয়াহলিফু, কসম করে নিত, আল্লাহ ইয়ামাসসা ইমরাত আবাদান, সারা জীবন স্ত্রীকে স্পর্শ করবেন, অথচ ছাড়ছেও না। তালাক দিলে অন্য জায়গায় বিয়ে করতে পারে না, এই সুযোগও দিচ্ছেন। সারা জীবন স্ত্রীকে স্পর্শ করবেন, আবিসানা 1 বছর 2 বছর, ভালো করে শাস্তি দেবে। উদ্দেশ্য কি হয়তো? এই জাহিলি পুরুষদের, কাফের মুশরিক পুরুষদের বিকাশদিল ইদরারে বিহা, স্ত্রীকে ক্ষতিগ্রস্ত করা, স্ত্রী কষ্ট দেওয়া। ফায়াতরুকুহা মুআল্লাকাতান, স্ত্রীকে ঝুলন্ত রেখে দিত। লাহিয়া যাওজা, না সে স্ত্রীর মতো স্ত্রী থাকলো, ওয়ালাহিয়া মুতাল্লাকা, না তালাক প্রাপ্ত থাকলো। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে জাহিলি এই কুপ্রথাকে শেষ করা হোক, তার অবসান ঘটানো হোক। আল্লাহ চাই হাদ্দান লিহাযাল জওর, এই সীমা লঙ্ঘন, জুলম কি আল্লাহ রাব্বুল আলামিন দূর করতে চাইলেন। কিন্তু কিছুটা শাস্তির প্রয়োজন রয়েছে অবাধ্য স্ত্রীদের, সেজন্য ফাহাদ্দাদা হবে আরবাতে আশহুর, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সীমিত করে দিলেন, লিমিটেড করে দিলেন, বিআরবাত 4 মাসে। ও আবতালা মা ফাওকাহা দাফান লিযারার, এর অতিরিক্ত 4 মাসের অতিরিক্ত স্ত্রীর সাথে সম্পর্কহীন থাকবে, এটিকে বাতিল বলে ঘোষণা করলেন রব্বুল আলামিন। কিসের জন্য? স্ত্রীকে ক্ষতি থেকে রক্ষা করার জন্য, যে নারী জাতি ক্ষতিগ্রস্ত না, জুলমের শিকার না। লেখক বলছে সিফাতুল ইলা, ইলার ধরনটা কেমন, পদ্ধতি কেমন? বলছে ইযা হালাফা আল্লা ইয়াকরবা যাওজাতহু আবাদান, কোন ব্যক্তি যদি কসম করে তার স্ত্রীর কাছে কোনোদিন আর যাবে না, আও আকসার মিন আরবাআতি আশহুর, 4 মাসের বেশি তার সাথে দেখা সাক্ষাৎ করবে না, সম্পর্ক রাখবে না, সারা মুলিয়ান, তাহলে সে ইলাকারী, ইলার শপথ যেন করে ফেলবে। বলছেন ফাইন ওতিয়াফিল আরবাআতি আশহুর ইনতাহাল ইলা, যদি এই 4 মাসের ভিতরে সে স্ত্রীর সাথে মিলিত হয়, তাহলে এই যে 4 মাসের শপথ করেছে তার আগে যেহেতু মিলিত হয়ে গেল, সুতরাং তার ইলার এই শপথ শেষ, মানে সে শপথ ভঙ্গ করলো,
যখন শপথ ভঙ্গ করলো লাজিমাতু কাফফারাতু ইয়ামিন, তাহলে তাকে কসমের কাফারা দিত, শপথের কাফারা দিত। আর শপথের কাফারা রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত 89 তে বর্ণনা করেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান ফাকাফফারাতু ইতআমু 10 মাসাকিন। 10 মিসকিনের খাবার, যদি কসম ভঙ্গ করো তাহলে 10 মিসকিনের খাবার দিতে হবে, না হলে 10 মিসকিনের বস্ত্র দিতে হবে, আর না হলে এক গোলাম স্বাধীন করতে হবে। এই তিনটিতে স্বাধীনতা রয়েছে, অপশন রয়েছে, তিনটির যে কোনো একটি করতে পারে। আজকাল গোলাম নেই, দাস দাসী নেই, সুতরাং এই স্বাধীনতা বা এই আপনার পছন্দের ইখতিয়ার অপশন দুটোতে সীমিত। 10 মিসকিনের খাবার, না হলে 10 মিসকিনের কাপড় চোপড়। যদি এটা আপনার জন্য কষ্টের হয়, না পারেন, যদি কেউ না পারে অথবা পেল না, খাবার দাবার পাওয়া যায় না, অভাব রয়েছে, তাহলে 3 দিন সিয়াম পালন করো। 3টি সিয়াম, যারা বলে কসম করলে 3টি সিয়াম, ভুল কথা এটি। এই কাফারাগুলি না পারলে তখন 3টি সিয়াম, 3টি রোজা। আর 4 মাসের শপথ করেছিল, ওয়াইন মাদাতিল আরবাত আশহুর, 4 মাস যদি পার হয়ে যায়, 4 মাসের শপথ করে 4 মাস পার হয়ে গেল, তাহলে তার শপথ সম্পন্ন হয়েছে। তা এখন 4 মাসের অতিরিক্ত তাকে অনুমতি দেওয়া যাবে না, যেহেতু শরীয়ত মানেন। তাহলে স্ত্রীর ন্যায্য অধিকার রয়েছে যে তাকে মিলিত হইতে বলবে, যে ঠিক আছে 4 মাসের শপথ করেছিল, এখন আমার সাথে সাক্ষাৎ করবে। ফাইন ওয়াতিয়া ফালা শাইআ আলাইহি, যদি 4 মাসে গিয়ে সম্পর্ক স্বাভাবিক হয়ে যায় আর তারা মিলিত হয় পরস্পর, তাহলে কোনো কাফারা নেই, তারা 4 মাসের শপথ করেছিল, কোনো কাফারা নেই। আর যদি 4 মাসের অতিরিক্ত করে থাকে, 4 মাসের অতিরিক্ত, 5 মাস 6 মাস বা সারা জীবন বলে কসম করেছে, কিন্তু 4 মাসের বেশি তার যেহেতু অধিকার নেই, সুতরাং 4 মাস পরে তাকে অবশ্যই ফিরতে হবে এবং এই ক্ষেত্রে কসমের কাফারা দিতে হবে, যেহেতু তার কসম ছিল আরো বেশি সময়ের জন্য, যেটি না যায়। স্বামী যদি অস্বীকার করে যে না, তোমার সাথে দেখাই করবো না, সাক্ষাৎই করবো না, তাহলে তালাক চেয়ে নিতে, তালাক চেয়ে নেবে। ফাইন আবা, যদি তালাক দিতে অস্বীকার করে, তালাকও দেবেন না, তো তাল্লাক আলাইহিল হাকিম, যিনি বিচারপতি হবেন আদালতে, তিনি তালাক দিতে পারবেন তালকাতান ওয়াহিদা, এক তালাক, 3 তালাক নাই, 3 তালাক বেদাতি হারাম। 1 তালাক দিতে পারবেন, মান আনলিজার আনিস জাওজা, স্ত্রী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, স্ত্রীকে ক্ষতি থেকে, জুলমের শিকার হওয়া থেকে রক্ষা করার জন্য। তাহলে সরকার বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারবে, সেটা যেমন লেখক বললেন তালাকের মাধ্যমে, অন্য কেউ ফুকাহারা বলেছেন বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছে। কোরআনে কারীমের আয়াত বললাম, আল্লাহ রাব্বুল আলামিন ইলার কথা বর্ণনা করে সূরা বাকারা আয়াত 226 এবং 227 বর্ণনা করেছেন। এখানেই আজকের আলোচনা ইলা সম্পর্কে শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বিক জীবনে শান্তি যেন দান করেন, দাম্পত্য জীবনে আল্লাহ শান্তি দান করেন, ছেলে মেয়ে নিয়ে বাবাকে আল্লাহ শান্তি দান করেন, ছেলে মেয়েদেরকে আল্লাহ বাবা মায়ের সাথে, আল্লাহ ভাই বোনদের সাথে শান্তি, সুখ শান্তি দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, ইমানি তরবিয়ত আমাদেরকে নেওয়ার এবং আমাদের যারা ছেলে মেয়েরা রয়েছে তাদেরকে ইমানি ইসলামী তরবিয়ত করা আল্লাহ যেন সহজ করে দেন। প্রতিকূল অবস্থায় ফিতনার জামানে আল্লাহ রাব্বুল পাপ থেকে, পাপের রাস্তাতে আমাদের সকলকে এবং আমাদের ছেলে মেয়েদেরকে যেন বাঁচিয়ে রাখেন। সারা বিশ্বের মুমিন মুমিনা যেখানে আছেন আল্লাহ রাব্বুল তাদের হেফাজত করেন, মাজলুমদেরকে আল্লাহ সাহায্য করেন, জালেমকে আল্লাহ ধ্বংস করেন। আল্লাহ রাব্বুল আল্লাহ দ্বীনের পথে যেন আমাদেরকে রাখেন, জান্নাতুল ফিরদৌস দান করে, জাহান্নামের আযাব থেকে রক্ষা করে, দুনিয়ার আযাব থেকে, শাস্তি থেকে, মানসিক শারীরিক পারিবারিক সব রকমের অশান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।